ভালো লেগেছে। আমাদের টুয়ার কাছে গায়ে হলুদেও সেজেছিলাম, রেজিস্ট্রিতেও সেজেছিলাম, আর আজকের জন্য খুব এক্সাইটেড ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে। আমার নিজেকে খুব ভালো লাগছে, আর ও খুব ভালো সাজায়, দারুণ সাজায়। তোমরা তো রিভিউটা শুনেই নিলে, তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই মিষ্টি মতো ব্রাইডটার গল্প। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দিদি ভাইয়ের বিয়ে ছিল 10th ডিসেম্বর, আর আমি ঠিক আগের দিন চলে গেছিলাম, অর্থাৎ 9th ডিসেম্বর চলে গিয়েছিলাম দিদি ভাইয়ের বাড়িতে মেহেন্দির জন্য। তো এদিকে দেখো ব্রাইড কিন্তু আমাকে এগিয়ে নিতে এসেছিল। আরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের ব্রাইডের নাম ছিল পল্লবী, কিন্তু আমরা সবাই দোয়েলদি বলেই ডাকি, কারণ আমাদের পাশের পাড়াতেই দোয়েল দিদির বাড়ি। আর সত্যি কথা বলতে আমি এত ব্রাইড সাজিয়েছি, কিন্তু দোয়েলদির বিয়েতে আমার প্রচুর প্রেশার ছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু মেহেন্দি একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তো পরের দিন সকালবেলা একদম চলে গিয়েছিলাম গায়ে হলুদের মেকআপ করতে। এদিকে কিন্তু দোয়েলদি আমার অনেক আগে থেকেই বলে দিয়েছিল, দেখ তুয়া তোর মনের মতো করেই কিন্তু আমার একদম সাজিয়ে দিস, যেটাতে আমার ভালো লাগবে। তো আমি আমার মতো করে সুন্দর করেই সাজিয়ে দিয়েছিলাম। যে ফুলের জুয়েলারিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জুয়েলারিগুলো কিন্তু আমিই সাজেস্ট করে দিয়েছিলাম, এবং যে ফুল দোকান থেকেও কিনবে সেই ফুল দোকানের সমস্ত কথাবার্তা বলা সব কিছুই কিন্তু আমিই করে দিয়েছিলাম। আর দেখো কি মিষ্টি লাগছে না দোয়েলদিকে এই ফুলের জুয়েলারিগুলো পরে। আমার তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর আমার মনে হয় এই ফুলের জুয়েলারি পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক, দোয়েলদির কাছ থেকে শুনে নাও দোয়েল দিদির কেমন লাগলো এই হলুদের মেকআপ লুকটা। বলো হলুদে কেমন লাগলো সেজে? খুব ভালো লাগলো, খুব আনন্দ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখন আমি বিয়ের লুকটার জন্য খুব এক্সাইটেড আছি। তোমরা তো শুনেই নিলে যে দোয়েল দিদি কতটা এক্সাইটেড বিয়ের লুকটার জন্য। এদিকে দেখো আমাকে কিন্তু পান কলকা করতে বলেছিল, তো আমার দুটো পান দিয়ে দিয়েছিল আর আমি কলকা করে নিয়ে গিয়েছিলাম। আর এদিকে আমাদের ফুতুনটা দেখো কি করছে। যাই পারে হোক, আমার কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। তো সেই জন্যই আমি রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আজকের আমার লোকেশনের জন্য। যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানবে যে এই লোকেশনে কিন্তু আমি অনেকবারই কাজ করেছি, অর্থাৎ ব্রাইড সাজাতে এসেছিলাম। তো এই লোকেশনটা ছিল আমাদের বাড়ির খুবই কাছাকাছি। আর আমার কিন্তু ব্রাইডের টাইম দেওয়া ছিল 3টের সময়, তো ব্রাইড একটু লেট করছিল। আর এই দেখো তাড়াতাড়ি করে কিন্তু ব্রাইড একদম চলে এসেছে। কেমনভাবে সাজাও বলো? যেমন তোর পছন্দ একদম সেরকম ভাবেই সাজিয়ে দিবি। তোমরা তো শুনতেই পেলে যে আমার পছন্দ মতোই কিন্তু সাজাতে বলেছিল, এবং আমাকে কিন্তু অনেক আগে থেকেই বলেছিল যে তোর মতো করেই সাজাবি। তবু কি মনে হয় যে তবু আরেকবার জিজ্ঞাসা করি যে কেমন লুকটা করব। আর কি বলো তো, যখন ব্রাইড আমার উপরেই সবকিছু ছেড়ে দেয়, সত্যি আমার নিজেরই খুব ভালো লাগে যে আমার মনের মতো করে আমি সাজাতে পারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কলকা করে নিচ্ছি, কলকাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ব্রাইডকে দেখো কি মিষ্টি লাগছে এখন থেকেই। আর এমনিতেই আমাদের ব্রাইড কিন্তু খুবই মিষ্টি আর খুবই লক্ষ্মীমন্ত। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু বানটা পুরোটাই রোজ আর অল্প একটু জিপসি দিয়েই কভার করেছিলাম। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুল লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওড়নাটা আমি দিইনি, কারণ যারা ভিডিও করবে তো তারা আমাকে বলছিল যে ওড়নাটা তুমি যখন পরাবে তো তখন আমরা একটু শ্যুট করব। তো সেই জন্য ওদের কথা মতোই ওরা যেমন বলছিল ঠিক তেমন করেই আমি করছিলাম। বলো দোয়েলদি কেমন লাগলো সেজে? খুব ভালো লেগেছে। আমাদের টুয়ার কাছে গায়ে হলুদেও সেজেছিলাম, রেজিস্ট্রিতেও সেজেছিলাম, আর আজকের জন্য খুব এক্সাইটেড ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে। আমার নিজেকে খুব ভালো লাগছে, আর ও খুব ভালো সাজায়, দারুণ সাজায়। রিভিউটা তো শুনেই নিলে। আর দেখো দোয়েল দিদির কিন্তু সাজানোর পরেই কিন্তু আমি কোয়েলকে সাজিয়েছিলাম, অর্থাৎ দোয়েল দিদির বোনকে সাজিয়েছিলাম। তারপরে দোয়েল দিদির একটা বান্ধবী অর্থাৎ সুমনাদিকে সাজিয়েছিলাম। তারপরে আমাদের বাড়ির কিন্তু সবাই ইনভাইট ছিল, তো সেই জন্য খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছিলাম। এবং পরের দিন আমি বিদায়ের মেকআপ করেছিলাম, কিন্তু কোনো ক্লিপ নেওয়ার সময় পাইনি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল। তো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই
কমেন্ট করে জানিও। তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য, তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে টাটা।